কত সুন্দর একটা রেসিপি দেখুন বন্ধুরা। এইরকম একটা রেসিপি দিয়ে যদি ভাত খান তাহলে কিন্তু দেখবেন কত যে সুস্বাদু। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে এসেছি বন্ধুরা, এই দেখুন এখানে একটা জ্যান্ত মাছের মাথা, আর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমেই কিন্তু মানকচু, এটা কিন্তু একদম আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। যাদের কচু খাওয়াতে অ্যালার্জির দোষ আছে বা কচু পছন্দ করেন না, ওনারা দেবেন না। এটা খুব ভালো। আমার ঘরে একটা মানকচু ছিল, তা থেকে আমি কয় টুকরা কেটে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখন তো সজনে ডাঁটার কোনো অভাবে নেই, বাজারময় সজনে ডাঁটা খুবই ভালো একটা সবজি। আর দিলাম বড় বড় করে আলু, আর দিলাম এখানে কিছু পাকা টমেটো। একটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা সরষের তেলেও রান্না করতে পারেন বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে আমি দু টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 5 ফোড়ন। আর তার সাথে কিন্তু আর একটা মশলা দেব, এটা হলো বহুত প্রাচীনকালের একটা মশলা, রাঁধুনি মশলা। আগেকার দিনে যে কোনো রান্নাই ভালো রান্না করতে গেলে এ রাঁধুনি মশলা দিতে হতো মানে দিত মা ঠাকুরমারা। খুবই টেস্টি, এটা দিয়ে ইলে সবজি হয়, গন্ধটা এতই ভালো। যখনই রাঁধুনি মশলার 5 ফোড়ন আপনি তেলে ফ্রাই করবেন, সারা বাড়িময় মম করবে, মনে হবে যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে। মুড়ি ঘন্ট বা এরকম কোনো রেসিপিতে এটা ইউজ করলে খুবই ভালো হয়। মাছের মাথাটা দিয়ে দিলাম, ভালো করে সাঁতলিয়ে নেব মাছের মাথাটা বন্ধুরা। আর এই মাছের মাথাটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, আর পরে আবার আমি আমার রেসিপিতে হলুদ দেব। আর এই মাছের মাথাটার মধ্যে আবার কিন্তু আমার সামান্য পরিমাণে দিতে হবে এটার মধ্যে নুন। তাহলে কিন্তু মাছের মাথাটা ফ্রাই করতেই লবণ হলুদ দিয়ে খুবই সুন্দর হয়ে যাবে, কাঁচা মাছের গন্ধটা থাকবে না। তাই আমি এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন আরও ভালো করে মাছের মাথাটা আমি ফ্রাই করব। ফ্রাই করে তারপরে দেখতে থাকুন বন্ধুরা, আমি এরপরে কি অ্যাড করছি প্রতিটি স্টেপে স্টেপে দেখতে থাকুন। সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে এরকমই সুস্বাদু একটি রেসিপি আপনারাও বানাতে পারবেন। দেখুন এর মধ্যে আমি মানকচুগুলি আর আলুগুলি দিয়ে দিচ্ছি। আমি আলুগুলি অনেকটাই বড় করে দিলাম, কারণ আমার এই রেসিপিটা একটু ভালো করে সেদ্ধ হতে হবে, যেহেতু মাছের মাথা আছে। তাই ছোট করে দিলে আলুকে আর চেনাই যাবে না, এখনকার নতুন আলু সব গলে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের জানাচ্ছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, যদিও আমার ডেইলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল, তা সত্ত্বেও আজকে আমি ডেইলি ব্লগের মধ্যে আমার রান্নাটাই দেখাচ্ছি। দেখুন এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলিও দিয়ে দিলাম। এখন এগুলিকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি কি করলাম, 3টে কাঁচা লঙ্কাকে আমি এরকম করে টুকরো করে দিয়ে দিলাম। সবজিগুলির সাথে যখন কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে কষানো হবে, কি যে চমৎকার একটা গন্ধ বের হবে। আর তার মধ্যে আমার এই রেসিপির জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের আমি বলবো না কতটুক দিতে হবে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। কারণ বেশি কম হলে কিন্তু, বেশি হলে খেতে পারা যায় না, তাই বুঝে দিতে হয়। দেখুন বন্ধুরা, আমার সবজিটা অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দেব কিছু টমেটো। এখানে আমি 3টা টমেটো দিয়ে দিলাম পাকা। এই টমেটোগুলি দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা। নতুন কোনো বন্ধু যদি আজকে ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আমার এই
আর রান্নাটি আপনাদের খুবই পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিতে আপনি পাশে থাকতে পারেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আর সকল বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন সবাই কিন্তু একটি করে লাইক দিয়ে দিন। এখন এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুবই কম মশলায় আমার এই রেসিপিটা, আর খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যাবে। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, অনেকই পরিশ্রান্ত লাগে, তখন এরকম করে একটা বড় রেসিপি করে ফেললে সম্পূর্ণ ঘরের সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে। এক রেসিপি দিয়েই পেট পুরে ভাত খেতে পারবেন, আর মুখেও রুচি আসবে। টক নোনতা ঝাল খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা সবাই কিন্তু সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনাদের রান্না করলেও আমার মতো এরকম টেস্টি হয়ে যাবে। বন্ধুরা আবারও অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। যে যেখান থেকেই দেখছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখুন বন্ধুরা, আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম, না হলে মশলাগুলি পুড়ে যাবে, এবং এটা দিয়েও আবার নেড়েচেড়ে খুব ভালো করে আমি কষিয়ে তারপরে আমি এই সবজিগুলিকে কষাতে যখন একটু দেখা যাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন দেখুন আমি কি করছি, আমার সঙ্গে থাকুন। এখন তো মশলাগুলি পুড়ে যাবে, তাই আমার কষানোর সুবিধার জন্য সামান্য জল দিলাম, কিন্তু পরে এটাকে আমি সামান্য আবার ঢাকনাও দিয়ে দেব। ঢাকনা যখন দিয়ে দেব তখন কিন্তু দেখা যাবে যে ঢাকনা দেওয়ার 2 মিনিট 2.5 মিনিট পরই আমি আবার ঢাকনা খুলে ফেলব। তখন আমার রেসিপিটা কিন্তু দেখা যাবে যে 70%ই সেদ্ধ হয়ে যাবে। আর যখন 70% সেদ্ধ হয়ে যাবে, এই যে ঢাকনাটা খুলে দিলাম, দেখুন আমার আলুগুলিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলি তো সেদ্ধ হয়েই গেছে, সজনে ডাঁটাও সেদ্ধ হয়েছে, কিন্তু আরও সামান্য পরিমাণে একটু সেদ্ধ লাগবে। আর দেখুন আমার মানকচুটা কত ভালো, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম মানকচু পাওয়া কিন্তু খুবই কঠিন। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে ভালো করে আমি এখন এর মধ্যে আমি কি করব, আমি ফুটিয়ে গরম জল আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, যে কোনো রেসিপিতেই ফুটন্ত গরম জল দিলে তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়। আর এমনিতে ঠান্ডা জল দিলে আমাদের সবজিগুলি কিন্তু ভালো করে সেদ্ধ হতে চায় না। আর এর মধ্যে আমার মনে হলো নুনটা একটু কম হবে, আরও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিলাম বন্ধুরা। দেখুন আমার রেসিপিটা কিন্তু এখন হয়েই গেছে। এই ঢাকনা খুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তাহলে বন্ধুরা আর দেরি কেন, আপনারাও এরকম করে বানিয়ে খাওয়াবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু যাওয়ার আগে আমাকে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের আবারও অনেক ভালোবাসা। আর এভাবেই আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই আমাকে বন্ধু করে আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওগুলি। আজ তাহলে আসি, আবারও আসবো এরকম সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর এই রেসিপিটা দিয়ে খেয়ে দেখবেন কত যে ভালো লাগছে। টাটা।